আরে থাপ্পড় মেরেছে না আদর করেছে সেটা আপনারা বুঝবেন। আপনারা এখানে দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে লড়াই করছেন, আর ওদিকে দিল্লিতে গিয়ে কানে কানে বলছেন এই এদিকে এসো, এসো না। আপনারা কেউ বিশ্বাস করতে পারেননি যে একজন প্রাক্তন ছাত্র নেতা মদন মিত্র তিনি বলছেন যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো মহিলা সন্ধ্যাবেলা যেতে পারবেন না, কারণ তিনি সহজ সত্যটা সহজভাবে মেনে নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিবৃতি প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলা নিরাপত্তা তো অনেক দূরের কথা, কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। যুব সমাজের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে ঈশ্বর তোমাদের চাকরি দেবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে তারা শুধু এই রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এরকম নয়, এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গে বন্যা, আপনি যদি উত্তরবঙ্গ থেকে শুরু করেন ডুয়ার্সের ভেতরে জঙ্গলের কাঠ নেই, ইললিগাল স্যান্ড মাইনিং, বোল্ডার তুলে ফেলা হচ্ছে বিভিন্ন খরস্রোতা নদী থেকে, নদী তার গতিপথ বদলে ফেলছে, বিভিন্ন আবাদি জমি লক্ষ লক্ষ বিঘা জমি আগে জলের কবলে চলে যাচ্ছে, জঙ্গলের ভেতরে কাঠ নেই, কাঠ খেয়ে নিয়েছে এই সরকার। আগে বিভিন্ন দুষ্প্রাপ্য অর্কিড, বিভিন্ন দুষ্প্রাপ্য বিভিন্ন আমাদের লতা গুল্ম আজকে সেগুলোকে পর্যন্ত বিক্রি করেছে এই তৃণমূল কংগ্রেসের লুটেরা। শিক্ষিত যুবক যুবতীদের যে একটা স্থায়ী চাকরি আমাদের চাই সেটা স্কুল শিক্ষকের চাকরি, আজকে সেই চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি করে দিল এই সরকার। শুধু একটা দপ্তর নয়, বিদ্রোহ দেখাচ্ছে নার্সরা, বিদ্রোহ দেখাচ্ছে ভবিষ্যতের পুলিশ, তালিকা তৈরি হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, সমস্ত কিছু শেষ, তারপরেও কোনো নিয়োগ নেই। সরকারের যদি পরিবেশ মন্ত্রক দেখেন, বন দপ্তর দেখেন, দমকল মন্ত্রীকে দেখেন, এমনকি মুখ্যমন্ত্রীর নিজের সিএমওর যে গ্রুপ ডি স্টাফ সেখানে নিয়োগেও দুর্নীতির ছোঁয়া আজকে আছে, তারাও আজকে পথে বসে অবস্থান করছেন। যে মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন তাদের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা, তারাও রাস্তায় অবস্থান করছেন, কারণ তাদের পরীক্ষার ক্ষেত্রে তাদের তালিকাও মানুষের সামনে তুলে আনা হয়নি। একটা সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে সেখানে নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। যারা একদিন শিল্পে ছিল 2 নম্বর, আজকে সেই পশ্চিমবঙ্গের চিত্র যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে বাংলাকে গুজরাট হতে দেব না। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সারা দেশের মধ্যে গুজরাটে কত? 9.6%। পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে 0.6%। আজকে এটাই প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে। একটা রাজ্য যেখানে বিনিয়োগ নেই, কিন্তু সেখানে মেলা আছে, খেলা আছে, মৎসব আছে, বিশ্ব বাংলা আছে। মুখ্যমন্ত্রীর ওই প্রতি বছরে বিজেপি এমনি কি একটা উনি করেন, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে বিবৃতি দিয়ে যান যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন তৈরি হয়নি। আর মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হওয়ার পরেই রাত্রিবেলা গভীর রাতে ফোন করেন রাজস্থান, উত্তরপ্রদেশ কিংবা ছত্তিশগড়ের চিফ মিনিস্টারকে যে তারা সেখানে বিনিয়োগ করতে চান। একটার পর একটা কোম্পানি রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, রেকর্ড সংখ্যা কোম্পানি তাদের হেড অফিসকে শিফট করে দিয়েছে কংগ্রেস। একটা সরকার বুক বাজিয়ে বলছে যে আমরা 100 দিনের কাজে 1 নম্বর আছি, 100 দিনের কাজে 1 নম্বর গোল্ড মেডেল পেয়েছে। আরে 100 দিনের 8টার বেশি ক্রাইটেরিয়া আছে, সেখানে পশ্চিমবঙ্গ কোথায়? পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে কাজ দিয়েছে। এর অর্থই হলো পশ্চিমবঙ্গের আর্থিক দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র লক্ষ্য হলো 100 দিনের কাজ পাওয়া। মুখ্যমন্ত্রী বলছেন কেউ পশ্চিমবঙ্গের বাইরে যাবে না, আমি এখানে চাকরি দেবো। আর প্রতিনিয়ত আমাদের রাজ্য থেকে ট্রেন ভর্তি করে লোক ভিন রাজ্যে চলে যাচ্ছে। আজকে যদি বাঙালি হীরের শ্রমিকরা যারা হীরের সেটিং এর কাজ করেন, পলিশিং এর কাজ করেন, তারা যদি বলেন যে আমরা আগামী 10 দিন ধর্মঘট করব, তাহলে সুরাট কোলাপস করবে, আহমেদাবাদ কোলাপস করবে, দিল্লি কোলাপস করবে, মহারাষ্ট্র কোলাপস করে যাবে। আজকে সারা মেদিনীপুর থেকে, হাওড়া থেকে তারা ওখানে চলে যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ডায়মন্ড ফ্যাক্টরি বা ডায়মন্ড অর্নামেন্টস জুয়েলারির ফ্যাক্টরি আজ পর্যন্ত তৈরি করা যায়নি। প্রতি নতুন করে বিনিয়োগ করতে আসছেন না, যারা এখানে আছেন তারাও ভিন্ন রাজ্যে নিজের পুঁজিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে এই অবস্থার মধ্যে থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আজকে সামান্য একটু বেশি রোজগার করলেই মানুষ তার ছেলে মেয়েকে ভিন রাজ্যে পড়িয়ে পাঠিয়ে দিতে পারছেন। আজকে আমাদের রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে? যে কলকাতা শহরে একদিন মানুষ পড়তে আসতো, যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলতেন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে ব্রিটিশ বড়লাটের সামনে বক্তৃতা করতেন যে মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, বাট মাই ইউনিভার্সিটি ফেলো গ্রাজুয়েটস, ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফরএভার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরাধীন ভারতবর্ষে আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলবার যিনি সাহস দেখাতে পারতেন, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলছেন আপনি বলে দিন আমাদের উচ্চশিক্ষা, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কোন পথে যাবে, আপনি আলোকপাত করুন। করে রানাঘাটে বিপুল তেলের সম্ভার আছে, অশোকনগর অয়েল ফিল্ড, রানাঘাট অয়েল ফিল্ড। তেল তোলা শুরু হয়ে গেলে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে উত্তর 24 পরগনা এবং কলকাতার একটা বৃহৎ অংশের। শুরু হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান। রাজ্য সরকার রয়্যালটি পাবে 8,000 কোটি টাকা প্রতি বছর। আজকে সেইখানে দাঁড়িয়ে এই সরকার পেট্রোলিয়াম মাইনিং লিজ,
সেটা দেওয়ার পরেও আজকে কাজ শুরু করতে দিচ্ছেন না। পুরুলিয়া রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, যেটার এক্ষুনি নিলাম করলে যার মূল্য হবে আনুমানিক মূল্য 1,40,000 কোটি টাকা, রাজ্য সরকার বিপুল পরিমাণ শেয়ার পাবে, তার আজকে সেই কাজ করতে দিচ্ছে না। ধ্বংস হয়ে যাবে পশ্চিমবঙ্গ। অর্থনৈতিকভাবে শুধু শেষ নয়, সামাজিকভাবে আমাদের রাজনৈতিক বহুত্ববাদকে ধ্বংস করে দিয়েছেন। মুখের লজ্জা পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস আমাদের কোথায় পৌঁছে দিল। আজকে ওপার বাংলার দিকে তাকিয়ে দেখুন, যারা বলতেন এখানে বাঙালি আছেন না, আমরা বাঙালি, আমাদের হৃদয় বড়, আমরা এক ভাষায় গান গাই, কবিতা বলি, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি, কত ভালোবাসা। ঠিক, আরে থাপ্পড় মেরেছে না আদর করেছে সেটা আপনারা বুঝবেন। আপনারা এখানে দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে লড়াই করছেন, আর ওদিকে দিল্লিতে গিয়ে কানে কানে বলছেন এই এদিকে এসো, এসো না। আপনারা কার্জুন খাড়গে একদিকে দেখবেন সিপিএম, আরেকদিকে দেখবেন তৃণমূল কংগ্রেস, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, খালি তাকাচ্ছেন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আরে যা করছেন খুললি নাম বাদ দিতে হবে। ও মরা বাবাকে আর কতদিন ভালো